এত সকাল সকাল কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই তো জানাবো। আপনাদের জানানোর জন্য তো আমি আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বাঙালি জাতিরা? ভালো আছেন তো? এত সকাল সকাল যাচ্ছি আমার ছাদের, সরি ছাদটা আমার না, ছাদটা বাড়িয়ালির, যেটা আমি দখল করে আসি। সেই ছাদে পুঁই শাক লাগাইছি। দেখেন কত সুন্দর, কত পুঁই শাক হয়েছে। মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, তাই তো আজকে ভাবলাম যে আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখেন কত পুঁই শাক হয়েছে। এরকম যদি নিজের ছাদে বা বাগানে, ব্যালকনিতে যদি পুঁই শাক লাগানো হয় তাহলে খেতে না কতই মজা হয় বলেন, মজা হয় না? তো মাঝে মাঝে আমি এরকম করি যে সময় পেলেই, এই যে দেখেন ইলিশ মাছ রান্না করতেছে গরুর গোস, আর পোলাও হবে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব, তো পোলাও হয়ে গেছে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমি আমার যে কাজটা সেটা আমি বেশিরভাগই আপনার ইয়াতে করি, যে পুঁই শাক যেটা আনেন না বাজার থেকে, আমি ওইটা রেখে গোড়াটা আমি টপে লাগাই দিই। তো ওই টপের গোড়াতে হয় অনেক পুঁই শাক হয়। আপনারা বিশ্বাস করেন না, অনেক আপুরা বিশ্বাস করে, কারণ তারা অনেক পুঁই শাক এভাবে লাগায় খায়। তো পুঁই শাক খাওয়াটা করে বিকেলের দিকে একটু বের হয়েছে আর কি। বের হয়ে যাব হলো যমুনাতে। যমুনাতে একটা কাজ ছিল, সেটা হচ্ছে ঘড়ি রিপেয়ার করবো। আর স্লো করলাম কেন জানেন? এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল। কোনটা জানেন? সেটা হচ্ছে ওই যে আপু একটা জামা পরছিল না, ওই জামাটা তাগাম্যানের। তো যাই হোক, তাগামানের জামা এখনও পরিনি। আড়ং থেকে অনেক ড্রেস কেনা হয়েছে, বাট তাগামানের কেনা হয়নি। আর পুঁই শাকের কাছে চলে আসি। পুঁই শাক হলো সবজি, শাক খেলে হয় নিজের শরীরের অনেক উপকার। আর যদি সেটা হয় নিজের হাতের শাক, কোনো ফরমালিন ছাড়াই। আর ফরমালিন মুক্ত শাক খেতে কানিনে ভালো লাগে জানেন। আর এই দেখেন, আমার ছেলে আমাকে বিস্কিট দিছে। এই যে দেখেন বিস্কিট, সরি এটা রুটি, বিস্কিট না। এটা দিছে আমাকে খাইতে, জাম্মু তুমি খাও। আর আমি আপনাদেরকে এত স্লো মোশনে দেখাইতেছি যে কি করব বলেন। মাঝে মাঝে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো যারা আমাকে বাজে কমেন্ট করেন, দেখেন বাজে কমেন্ট করেন না, কারণ বাজে কমেন্ট দেখলে খুব খারাপ লাগে, আর ভালো কমেন্ট দেখলে ভালো লাগে। আর যমুনাতে আইসা আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। আর যমুনাতে এখন আমি মুভি দেখি নাই, একটা মুভির টিকিট কাটা ছিল, সেটা দেখতে যে এই যে এইটা দেখতে গেছিলাম। এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি এখন রিপিট করতেছি, এখন ভয়েস দিতেছি, কারণ এতদিন সময়ই পাই নাই আর কি। এই মুভিটা দেখতে যে আমার টাকাটাই পুরো লস। এটা নাকি তুফান কিন্তু অনেক সুন্দর মুভি। এই যে কি যেন একটা ছবি, রিভান্স নাকি যেন, বুবলি আপার ছবিটা একদম ফ্লাফ, বাজে একটা ছবি। আর এই আপুকে তো চিনি, এই যে আপু, অনেক ভালো লাগে, ওনার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, আর একটা ড্রেস আমার কাছে অনেক ভালো লাগছে, সেটাও আপনাদের দেখাবো, দাঁড়ান ওয়েট। এই যে দেখেন এই ড্রেসটা, এমব্রয়ডারি ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ছবিটা পুরোপুরি দেখছি, কিন্তু আপনাদেরকে দেখাই না, কারণ ছবিটা খুবই বাজে, একদম বাজে। আবার চলে আসি পুঁই শাকের কাছে। পুঁই শাক লাগাবেন, যেটা কিনে আনেন সেটা গোড়াটা রেখে টপের মধ্যে বারান্দায় রেখে দেবেন, 3 বেলা পানি দেবেন, দেখবেন আপনার শাক হয়ে গেছে, আপনার রান্না করা শাক লাগবে না, আপনি এখান থেকে খেতে পারবেন। তো পিৎজা টিজ্জা খেয়ে বাসায় চলে আসছি, ছবিটা দেখেছি আর ঘড়ি রিপেয়ার করে বাসায় চলে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সামাজিক কারণে লেগে পড়বেন।